আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা যা বলেছেন আর আমরা যা পেয়েছি, কুরবানি হলো এমন একটি নিদর্শন, যেই নিদর্শন আল্লাহ তাআলা বলছেন 108 নম্বর সূরা আমার আলোচনায় বর্ণিত সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সেই মহিয়ান খালিক, সেই মহিয়ান রব, যে রব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন, আমাকেই তৈরি করেছেন, যে রব্বুল আলামিন আপনাকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন, সেই মহান মালিক বিশ্বজাহানের নবী সাইয়্যিদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসারের আপনাকে আমি প্রধান অতিথি হিসেবে তৈরি করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কি করুন, আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে আপনি নামাজ আদায় করুন, এবং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি আপনার রবের উপরে আপনি কুরবানি করুন। কুরবানি করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উপরে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আর ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার উপরে বিদ্বেষ যারা পোষণ করবে তারা একমাত্র নির্বংশ হয়ে যাবে। যারা আল্লাহ তাআলার নবীর উপরে যারা হিংসা বিদ্বেষ করবে, যারা ইসলামের উপরে হিংসা বিদ্বেষ করবে, যারা আল্লাহ তাআলার হুকুমের উপরে যারা হিংসা বিদ্বেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে নির্বংশ করে দেওয়া হবে। এই জন্য গুরুত্ব বুঝাতে গিয়ে আরো বেশ কিছু জায়গায় অনেক কিছু কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার রাসূল কুরবানির নির্দেশ দিয়ে অনুরূপভাবে আল্লাহ তাআলার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলিল বাইতি ফি কুল্লি আমিন উদহিয়া, হে লোক সকল, প্রত্যেক পরিবারের উপরে কুরবানি দেওয়া অপরিহার্য। বিশ্বজাহান নবী ইবনে মাজার 3125 নম্বর হাদিসে ভিতরে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলিল বাইত ফি কুল্লি আমিন উদহিয়া, আমার পরিবারের উপরে এবং বিশ্ববাসীর পরিবারের উপরে কুরবানি করাকে অপরিহার্য করে দেওয়া হয়েছে, তাই তোমরা কুরবানি আদায় করো। কুরবানির ইতিহাস সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলতে গিয়ে বলা যায়, কুরবানি আল্লাহ তাআলার একটি বিধান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটি নবীর যুগে এর বিধান অনেক গুরুত্ব ছিল। প্রত্যেকটা নবী রাসূল কুরবানি আদায় করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 22 নম্বর সূরা 34 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা তিনি বলছেন, আমি প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। তিনি তাদেরকে জীবন উপকরণের স্বরূপ হিসেবে চতুষ্পদ জন্তুকে দান করেছেন, যেন তারা কি করতে পারে, কুরবানি আদায় করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আগে যে মানুষকে কুরবানি করতে করা হয়েছিল, ইব্রাহিমকে ইসমাইলকে কুরবানি করার কথা বলেছিলেন, আল্লাহ তাআলা তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা রসুলকে বলেছেন, আমি যে চতুষ্পদ জন্তুগুলো দিলাম, এই চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে থেকে তোমরা কি করো, কুরবানি আদায় করো।